হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশাঞ্চল। আর আজকে সকালবেলায় নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। এখন বাজে সকাল 5:30 আর আমি তৈরি করতে বসেছি একটুখানি পরোটা। পরোটা বলতে দেখুন, এখানে তো আমি বাইরে থাকি আর রুটি বেলার মতন কিছুই নেই আমার কাছে, মানে সেরকম কোনো প্রিপারেশানই নেই। তাই কি করব, মানে আমি মাথায় আমার ঢুকছিলই না যে পরোটাটা বানাবো কী করে। বাড়ি থেকে আসার সময় গতবারে মা আমাকে একটুখানি ময়দা দিয়েছিল। ভাবলাম যে কি করব, মানে আমার মাথায় কিছু ঢুকছিল না যে কি বানাবো। তারপরে ভাবলাম একটুখানি তেল আছে, তাহলে আজকে একটু আলুর তরকারি আর পরোটা বানাই। তাই হাত দিয়ে দিয়ে আমি টিপে টিপে পরোটা বানিয়েছি। মানে আমার মাথায় ঢুকছিল না যে বেলুনি ছাড়া আমি বেলবো কী করে। তারপর একটা থালার ওপরে হাত দিয়ে চেপে চেপে এদিক ওদিক করে, মানে যতটা হয় আর কি, তবুও তার মধ্যে ছিঁড়ে যাচ্ছিল বারবার। মানে মাকে দেখেছি বা নিজেরাও তো বেলেছি, বেলুনি দিয়ে যতটা ভালো বেলা হয় হাত দিয়ে কি আর ততটা ভালো হবে। তবুও চেষ্টা করেছি ওই আর কি। তো ময়দাটা প্রথমে একটু মেখে নিয়েছিলাম, তেল নুন চিনি ছিল না যে আমি একটুখানি ঠিকঠাক মতন ময়ান দেবো। তো যাই হোক, যেটা ছিল সেটা দিয়েই মোটামুটি একটুখানি বানিয়ে নিয়েছি। তারপরে একটুখানি পুড়ে পুড়ে যাচ্ছিলো, মানে একার হাতে হাত দিয়ে বেলা তার উপরে ভাজা, মানে আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না কিভাবে কি করব। তারপরে বানিয়ে নিয়ে চলে এলাম একদম অফিস। সাথে কিন্তু মানে ওই দিনে আমি মানে যা দুপুরবেলায় খেয়েছি ছিল পরোটা, আলুর তরকারি, আর বানিয়ে নিয়েছিলাম একটা পটল ভাজা। আর লাঞ্চে একটুখানি মানে ওইটাই খেয়েছি। তারপরে আজকে ছিল রথ, তাই আমাদেরকে দেওয়া হয়েছিল সিঙাড়া, আর দেওয়া হয়েছে একটা আইসক্রিম, সঙ্গে বিস্কুটের প্যাকেট। ওই আর কি, মানে মজা করে আমরা দারুণভাবে খেয়েছি। আর সত্যি কথা বলতে জিলিপিটা দেওয়া উচিত ছিল, কারণ রথের দিনে জিলিপিটাই বেটার হয়। তো যাই হোক, জিলিপির বদলে দিয়েছে সিঙাড়া। যেটাই হোক, গরম গরম সিঙাড়া এটাই বা কম কিসে, তাই না? আর লাঞ্চে তো পরোটা খেয়েইছি, এমনিতে পেটটা ভারী ছিল, তাই ওটাই খেয়ে নিলাম। তারপরে অফিস শেষে চলে গেলাম একটু বাজারের দিকে। আর দেখুন, বাজারে বেরিয়ে এসেছি, বাট আমার তো সেরকম ধারণাই ছিল না যে রাস্তাতে রথ দেখতে পাবো। বাট এই দেখুন, মানে বাজার করে ফিরছি তো দেখছি যে এত বড় একটা রথ। আমাদের ওখানেও রথ হয়, মহিষাদলের রথ, আমরা একবার মানে দেখতে গেছি আর কি। তারপরে সেভাবে দেখা হয়ে ওঠেনি। আর রাস্তায় বেরিয়ে যখন দেখছি এত লোকের ভিড়, বাজার হাতে নিয়ে আমিও দাঁড়িয়ে গেলাম একটুখানি রথ দেখতে। প্রচুর ভিড়, পুলিশও ছিল, আর এত গান বাজনা বাজছিল যে মানে কি বলবো, সঙ্গে গাড়ির হর্ন, এদিকে বাজনা আর এদিকে রথ টানা হচ্ছে। ভেতরে ঠাকুর ছিল খুব সুন্দর, কিন্তু সত্যি কথা বলবো তো আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারছিলাম না, কারণ এত দূর থেকে, তার ওপরে মানে ভিড়ের মধ্যে আমি ঠিক ঢুকতে পারছিলাম না। তারপর আমি জানি ওদিকে অফিস ফেরত 7:30 অলরেডি বেজে গেছে, বাজার করতে করতে আরও 8টা বাজে। তো আমি আর লেট করছিলাম না। যাই হোক, আমরা যখন ওখানটার কাছে দাঁড়িয়ে রথ দেখছিলাম, তখন আমাদেরকে দিয়েছিল একটুখানি চিড়ে প্রসাদ। অসাধারণ টেস্ট জানেন, মানে পুজোর প্রসাদ হলে যাই হয় আর কি। আমি একটুখানি মুখে দিয়েছিলাম, বাট তারপরে ভাবলাম কি, বাড়িতে তো আমাদের 2-3 জন রত্ন রয়েছে রুমে, তো যাই ওদের জন্য একটুখানি প্রসাদ নিয়ে যাই। তো সেই জন্য ওদের জন্যও একটুখানি প্রসাদ নিয়ে চলে গেছিলাম। আর সত্যি কথা বলবো তো, মানে চট করে টোটোটাও পাচ্ছিলাম না, কারণ অত ভিড়ের মধ্যে তো রাস্তার মধ্যে মানে জ্যাম প্রচণ্ড ছিল। তো তারই মধ্যে প্রসাদটাও হাতে নিয়েছি, আর ভয়ও লাগছিল। এমনভাবে ধারের দিকে বসেছিলাম যে মানে হাত থেকে যদি প্রসাদটা পড়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। সবার জন্য ভেবেছি নিয়ে যাব। তো বাজারটা যে করেছিলাম দেখুন, পায়ের দিকে একদম রেখেছি, মানে কি করব, মানে প্রসাদ নেব না বাজার নেব। তো যাই হোক, সমস্ত কিছু বাজার করে নিয়ে ঠিকঠাকভাবে অটোতে উঠে চলে এসেছি। আর এই যে বাজার করেছিলাম দেখুন, কত লেবু কিনেছি, অনেক কম টাকাতে আজকে লেবু পেয়েছি, কিন্তু বাজারের দাম হচ্ছে আকাশ ছোঁয়া। তো তারপরে ওদেরকে দিয়ে দিলাম একটুখানি প্রসাদ। মানে সব মানে আরও একজন ছিল, কিন্তু সে প্রসাদ খায় না বলে তাকে দিইনি। তো অপর্ণা দিয়া, রিনা দি ওরা নিয়েছে প্রসাদ। তারপরে বসে গেছি একটুখানি জল দেওয়া ভাত খেতে। আগের দিনে একটুখানি জল দেওয়া ভাত ছিল, তাই একটুখানি আলু ভাজা করে নিয়েছিলাম। অনেক দিন হলো জল দেওয়া ভাত খাইনি, আর গরমটাও পড়েছে প্রচণ্ড। তাই ভাবলাম কি কী করবো, এই যে ভাতটাতে একটু জল দিয়ে দিই, দিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু ভাজা। উফ, দারুণ টেস্টি। আপনারা কে কে পান্তা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।